আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে। আজও আগামীকাল 3 মে শনিবার বাংলাদেশের একাধিক অঞ্চলে বজ্রসহ বৃষ্টি, কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা। এছাড়াও পশ্চিমবঙ্গের দক্ষিণ ও পশ্চিমাংশ এলাকাগুলোতে এই কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছেন বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদপ্তর। আজও আগামীকাল কেমন থাকতে চলেছে 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, বাংলাদেশ ও ভারতের কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় আসতে পারে জানিয়ে দেব বিস্তারিত। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর সবার আগে সবার প্রথম আবার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমেই ঢাকা বিভাগ। ঢাকা জেলাতে আজ রাত 9টা থেকে ভোর 4টার মধ্যে আংশিক মেঘলা আকাশ, হালকা দমকা বাতাস, 5 থেকে 10% সম্ভাবনা হালকা বৃষ্টিপাতের। সকাল 6টা থেকে বেলা 12টা এর মধ্যে রোদ ও মেঘের মিশ্র আবহাওয়া, গরম ও আর্দ্রতা বৃদ্ধি, তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বিকাল 3টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে বজ্রসহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা 60%, দমকা হওয়া ঘন্টায় 25 থেকে 35 কিলোমিটার বেগে। রাত 8টার পর আবহাওয়া স্থিতিশীল হতে পারে, তবে কিছু কিছু এলাকায় বজ্রপাত হতে পারে। গাজীপুর জেলাতে আজ রাতে আংশিক মেঘলা, দমকা বাতাস। আগামীকাল সকাল থেকে দুপুরের মধ্যে গরম ও রোদ্দুর জল, তাপমাত্রা 24 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস। বিকেলে ঘন্টায় 30 কিলোমিটার বেগে পশ্চিম দিক থেকে হাওয়া, বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। নারায়ণগঞ্জ জেলাতে আজ রাতে গরম ও আর্দ্রতা, মেঘলা আকাশ। সকাল থেকে দুপুরের মধ্যে গড় তাপমাত্রা 26 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস, কোনো বৃষ্টি নেই। বিকাল থেকে সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা 70%। কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিঘ্নিত হতে পারে। মুন্সিগঞ্জ জেলাতে রাত থেকে ভোরের মধ্যে মেঘলা ও ঠান্ডা বাতাস। দুপুরের পর বজ্রসহ ভারী বৃষ্টির আশঙ্কা 50 থেকে 60%। নদীপথে নৌযান চলাচলের সতর্কতা। মানিকগঞ্জ জেলাতে রাত থেকে সকালের মধ্যে তুলনামূলক শান্ত আবহাওয়া। বিকালের দিকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি, স্থানীয়ভাবে কৃষি জমিতে জলাবদ্ধতা। নরসিংদী জেলাতে রাত থেকে সকালের মধ্যে মেঘলা ও দমকা বাতাস, বিকেলে বজ্রসহ বৃষ্টি। টাঙ্গাইল জেলাতে রাত 10টা থেকে সকাল 8টার মধ্যে গরম বাতাস এবং মেঘলা আকাশ। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, ঘন্টায় 35 কিলোমিটার বেগে বাতাস। কিশোরগঞ্জ জেলাতে রাতে মেঘলা, বাতাসের আর্দ্রতা বেশি। আগামীকাল সকাল থেকে বিকেলের মধ্যে বজ্র বৃষ্টির সম্ভাবনা 80%। বিকেলে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম জেলাতে আগামীকাল সকাল থেকে দুপুর পর্যন্ত বজ্রসহ ভারী বৃষ্টি, উপকূলীয় ঝড়ো হওয়ার আশঙ্কা। কক্সবাজারে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, জলোচ্ছ্বাসের সতর্কতা। বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এসব অঞ্চলে পাহাড়ি বৃষ্টিপাত এবং ভূমিধসের ঝুঁকি। নোয়াখালী, ফেনী এসব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা। লক্ষ্মীপুর অঞ্চলে সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টির প্রবণতা বেশি। সিলেট বিভাগ। সিলেট শহরে ভারী বর্ষণের আশঙ্কা, নদীর পানি বৃদ্ধি পেতে পারে। মৌলভীবাজার, সুনামগঞ্জ এসব জেলাতে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি। হবিগঞ্জ জেলাতে হালকা বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা, ভোরে কুয়াশা থাকতে পারে। খুলনা বিভাগ। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এসব অঞ্চলে দুপুর থেকে রাত পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি। যশোর, ঝিনাইদহ এসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। মাগুরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এসব অঞ্চলে মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা বিকালের দিকে। কুষ্টিয়া এই জেলাতে গরম ও আর্দ্রতা বেশি থাকবে, রাতের দিকে সামান্য বৃষ্টি হতে পারে। রাজশাহী বিভাগ। রাজশাহী, নাটোর এই অঞ্চলে দুপুরের পর বজ্রসহ বৃষ্টিপাত। নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ জেলাতে দমকা হওয়ার সঙ্গে মাঝারি বৃষ্টি। পাবনা, সিরাজগঞ্জ জেলাতে আংশিক মেঘলা ও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। রংপুর বিভাগ। রংপুর, লালমনিরহাট এসব অঞ্চলে সকালের দিকে ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা। দিনাজপুর, ঠাকুরগাঁও এইসব জেলাতে বজ্রসহ মাঝারি বৃষ্টি। নীলফামারী, কুড়িগ্রাম জেলাতে বজ্রপাত ও হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা। গাইবান্ধা জেলাতে বিকালে বৃষ্টিপাত, কিছু এলাকায় জলাবদ্ধতা হতে পারে। ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ, নেত্রকোনা এসব জেলাতে সকালের দিকে ভারী বর্ষণ, বজ্রপাতের সতর্কতা। শেরপুর, জামালপুর এসব অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়া বইতে পারে, বিশেষ সতর্কতা। বরিশাল, পটুয়াখালী, ভোলা এসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, উপকূলীয় এলাকায় দমকা হাওয়া। বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হওয়ার পূর্বাভাস। এবার জানাবো 2 মে রাত থেকে 3 মে পর্যন্ত বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চলে কালবৈশাখী ঝড়, সম্ভাব্য ঝড়প্রবণ এলাকা। রাজশাহী ও রংপুর বিভাগ। বিকাল থেকে সন্ধ্যার দিকে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে, কিছু জেলায় শিলাবৃষ্টিও হতে পারে। ঢাকা ও ময়মনসিংহ বিভাগে বিকালের পর বজ্রসহ দমকা হওয়ার সাথে কালবৈশাখী ঝড় হতে পারে, বিশেষ করে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও নেত্রকোনা। চট্টগ্রাম ও বরিশাল উপকূলীয় অঞ্চল, উপকূলীয় ও সংলগ্ন জেলাগুলিতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হওয়ার আশঙ্কা আছে। কিছু এলাকায় বজ্রঝড় আকারে আঘাত আনতে পারে। এবার জানাবো পশ্চিমবঙ্গ জেলাভিত্তিক বিস্তৃত আবহাওয়ার খবর। উত্তরবঙ্গ। দার্জিলিং, কালিম্পং,
হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বিকেল থেকে রাত পর্যন্ত বজ্রপাতের সম্ভাবনা, পাহাড়ি এলাকায় ভূমিধসের সামান্য ঝুঁকি। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এসব অঞ্চলে দুপুরের পর বজ্রসহ ভারী বৃষ্টি, ঘন্টায় 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া, চা বাগান ও পাহাড়ি রাস্তার সাবধানতা। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এসব অঞ্চলে কালবৈশাখী প্রবল সম্ভাবনা, বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত। শিলাবৃষ্টির সম্ভাবনা মালদার কিছু অংশে, তাপমাত্রা 24 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গ, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এসব অঞ্চলে বিকাল 3টা থেকে রাত 9টার মধ্যে কালবৈশাখী ঝড়ের প্রবল সম্ভাবনা, ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রপাত। কিছু এলাকায় গাছ ভেঙে পড়া ও জলাবদ্ধতা হতে পারে। নাদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত, কোথাও কোথাও শিলাবৃষ্টি, সন্ধ্যার পর বৃষ্টি কমতে পারে, বিদ্যুৎ বিভ্রাটের সম্ভাবনা। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান এসব অঞ্চলে কালবৈশাখী ঝড়ের প্রবণতা সবচেয়ে বেশি, বিকেলে বজ্রপাত ও ভারী বৃষ্টির সম্ভাবনা, কৃষিকাজে ব্যাঘাত, বাতাসের গতি ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার। পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এসব অঞ্চলে উপকূলীয় অঞ্চলে বিকেলে বজ্রসহ বৃষ্টি, কিছু জেলায় নদী তীরবর্তী এলাকায় ঝড়ো হাওয়া, মৎস্যজীবীদের সমুদ্র না যাওয়ার পরামর্শ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখলেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।